কোলে নিয়ে ওই দেখ মেঘ ডাকছে, দেখেছিস? ওই দেখ, এখানে সবাই মিলে বলছে মামাই এসেছে সপ্তাহে একদিন, ওকে সামলাও। আমরা কেউ সামলাবো না, মামাই সামলাবে ভাগনাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আর নিউ ব্লগ। আজকে সকালটা শুরু করছি ওপরে ছাদের থেকে, মানে জামা কাপড় নেওয়া থেকে। আজকে মানে যত আমাদের দিল্লি থেকে আনা জামা কাপড় ছিল, নোংরা হয়েছিল বা পকোড় এগুলো পড়েছে কদিন, সব একবারে ওয়াশিং মেশিনে দিয়ে দিয়েছি। দিল্লিতে আমাদের একটাই সমস্যা, যে জিনিসটা আমার একদম করতে ভালো লাগে না, জামা কাপড় হাতে ধোয়া, সেই জিনিসটাই ওখানে করতে হয়। জলের সমস্যার জন্য ওখানে ওয়াশিং মেশিন নেওয়াটা সম্ভব না। এতটাই কম জলে আমাদের সব কিছু করতে হয়। আর এখনকার অটোমেটিক ওয়াশিং মেশিনে তো সব কিছুই নিজে থেকে জল নেয়, তো অনেকটা পরিমাণ জল বেশি লেগে যায়, যেটা আমাদের ওখানে মানে সম্ভব না। তো এখানটাতে এসে আজকে মনের সুখে জামা কাপড় ধুয়ে মনের সুখে জামা কাপড় ছাদে মেলেছি। ওখানে একবার এত জামা কাপড় ধোয়াও যায় না। এই জায়গাটাতে আমার এই জিনিসটাই সব থেকে বেশি প্রিয়, একটা যেই কাজটা আমার সব থেকে রিলিফের একটা কাজ, যে হ্যাঁ এই কাজটা আমার করতে ইচ্ছে করে না। তো ওটাই করলাম। স্নান দান হয়ে গেছে, এই জাস্ট নিচে নামলাম। প্রিয়ান দিদিয়ার সাথে জানলা দিয়ে শুনকির সাথে কথা বলছে, দেখাচ্ছে। দেখো অবস্থা, এটা কি দিদিয়াকে কি বানিয়েছিস? সমানে টিপের পাতা পেয়েছে, নিয়ে নিয়ে মার পুরো কপাল ভরিয়ে দিয়েছে। ওর নতুন কাজ এটা, জানলা দিয়ে কথাও বলছে আবার এদিকে কাজও করছে, দুটোই একসাথে। ওকো দিদি আর কপালে এরকম কেন করেছো বাবা? এখন কপাল থেকে নিয়ে রাখো। আর গতকাল হাতে খড়ি দিয়েই যে হাতের মধ্যে কালি 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 করে দিয়েছে। হাতে খড়ি দেওয়া শেষ, কালি কালি শুরু। খড়ি দিয়েছে, দেখাও মাম্মাকে, এই দেখাও হাতে খড়ি। এই যে হাতে খড়ি হয়েছে, হাতের মধ্যেই খড়ি দি। এ বাবা কি করছিস? কে দিল এটা তোমাকে? কে দিল? আগে বল কে দিয়েছে এটা, কে দিয়েছে বল, কে দিয়েছে এটা, কে দিয়েছে? এই যে দাদা আসলো জাস্ট, সেবকে নাকি প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যার জন্য 1-1.5 ঘন্টা আটকে ছিল। আর এখন জাস্ট লাঞ্চ টাঞ্চ করে ঢুকলো, আর এটা নিয়ে এসেছে আমাদের জন্য, মামাই এনেছে। টাটা পোকো। পোকো চললো এখন বেরো বেরো করতে। টাটা। বাইরে বৃষ্টি হয়ে বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। এতক্ষণ ধরে জানলা দিয়ে ডাকলো, ডেকে এই ডালিয়া আসলো নিতে, এখন যাচ্ছে। টাটা। বাইরে একটু বেরোবো ভাবলাম, তারপরে একটু রেডিও হলাম, তারপরে দেখলাম বৃষ্টি নেমে গেল। বাইরে বেরোলাম কি বৃষ্টি নেমে গেল, তার আগে বৃষ্টি ছিল না। এই যে পকো এখানটাতে বেরিয়ে গেছিলো মামার সাথে বাইকে করে ঘুরতে যাবে, কিন্তু তারপরে আর পারলো না, তাই না বাবা? ওই যে মামাই আমিও যাব এখন, মামায়ের কোলে নিয়ে। ওই দেখ মেঘ ডাকছে, দেখেছিস? ওই দেখ কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। একচোট বৃষ্টি হয়ে পুরো রাস্তাঘাট ভিজে ঠান্ডা পড়ে গেল। এখন বৃষ্টিটা একটু কম, তো হয়ে যে দাদার সাথে বেরোচ্ছি এখন আমরা মোমো আর ফালে খেতে। জানি না ফালে পাবো কিনা, বাট মোমো তো পাওয়া যাবে। এই আমরা তুড়িবাড়ির কাছে, এই যে তুড়িবাড়ি না, তুড়িবাড়ির কাছে এসে গেছি। দাদা বললো এই যে মোমোর দোকানটা, এখানটাতে আমরা কোনোদিনও খাইনি, তো বললো যে এখানটাতে কিরে বন্ধ। আচ্ছা, ভেতরে ফালের দোকান। এই যে এই দোলনাটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমাদের বাড়িতেও ছিল এরকম, রশি দিয়ে বেঁধে রাখতো, তার মধ্যে বস্তা বেঁধে আমরা দুলতাম। এরকম করতে করতে জয়িতাকে একদিন ফেলে দিয়েছিলাম। জয়িতা দুলছিল নামতেই চাচ্ছিল না, ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম। এখন ভাবলে কষ্ট লাগে, আর জয়িতা এখনো সেটা মনে রেখেছে। বাবা কোথায় কোথায় যাচ্ছি, তারপর যদি ফালে না পাওয়া যায়। এই চলে এসেছে আমাদের ফালে, দাদার ফালে, আমার ফালে। অনেক দিন পর, সেই 9 মাস পর ফালে খাচ্ছি। বা দিল্লি যাওয়ার আগে একবার খেয়ে গেছিলাম, তখন পায়েলকে নিয়ে এসেছিলাম, কিন্তু ওটা অন্য দোকান ছিল। এই দোকানটাতে প্রথমবার আসলাম। তুড়িবাড়ি থেকে আসলাম এখন আমাদের স্কুলের সামনে মোমো খেতে। দাদা বললো এখানে চাট মোমো নাকি খুব স্পেশাল, দেখা যাক কেমন। বাইরে পুরো লোডশেডিং, বৃষ্টিও হচ্ছে, এখানে ব্যাটারিতে লাইট চলছে, চার্জিং লাইট এগুলো। আমরা ওয়েট করছি চাট মোমোর জন্য। এই চলে এসেছে আমাদের চাট মোমো। এখানটাতে আমি এর আগেও মোমো খেয়ে গেছি, কিন্তু চাট মোমো খাইনি। পুরো গরম, একটু ঠান্ডা হোক। এটাকে হাফ হাফ করে রেখে দিয়েছি, পুরো ক্রাঞ্চি। এটুকু হাফ করে ফালেটা তো যখনই আসি তখনই খাই, বাট এই চাট মোমোটা জাস্ট অসাধারণ। আমি ওদলাবাড়িতে
যত জায়গায় মোমো খেয়েছি, ওদলাবাড়ি কেন, দিল্লিতেও এরকম ভালো মোমো খুব কম খেয়েছি। দিল্লিতে ভালো মোমো পাওয়া যায় না। লাস্ট তন্দুর মোমোটা খুব ভালো ছিল, ওটার ধারে কাছে এটা যাবে না, ওটা তন্দুর মোমো। বাট কত দাম ছিল ওটা? ওটা ওটার দাম বেশি ছিল, বাট হ্যাঁ এটা অসাধারণ ক্রিস্পি মোমো। আর তেঁতুলের চাটনি দিয়ে, চাট মানে পুরো চাট। যদি ওদলাবাড়িতে কেউ থেকে থাকো তাহলে আমাদের এই ওদলাবাড়ি হাই স্কুলের পেছনে যে মোমোর দোকান আছে এখান থেকে অবশ্যই ট্রাই করো। আমি দিল্লি থেকে এসে এটা সাজেস্ট করছি, দুর্দান্ত দুর্দান্ত। যারা খাওনি তারা অবশ্যই ট্রাই করো। এই যে এটা না তুললেই হতো না, আমার খাওয়া হয়ে গেছে, প্লেট চেটে খাচ্ছে। সত্যি এত ভালো আমি না খেতে পারলাম না। চাট মানেই চেটে খাওয়া, লোকজন নাই তাই খেলাম। এটা কে বলবে, এটা এতক্ষণ ধরে এরকম স্পাইসি একটা জিনিস ছিল এটার মধ্যে, দুর্দান্ত খেলাম। লোকজন ছিল না তাই খেতে গেলাম। সত্যি তাই, তো যে লজ্জা লাগে তোর। যাই হোক চল, আমরা খেলাম। আর প্লেন মোমো বাড়িতে যেহেতু পকও আছে, 2 প্যাকেট দাদা প্যাক করাচ্ছে, আমরাও খেলাম, বাড়ির জন্য নিয়ে যাবে এখন। এই যে মা সন্ধে বাতি দিচ্ছে আর আমরা চলে আসলাম। পকো পকো, ও মা কত কিছু, এ কি আমি নেব না, দেখ অবস্থা, আমি নেব না তো। কে দিল তোমাকে এত কিছু? একটা দাদু দিয়েছে বললো তো, এটাও দাদু দিয়েছে। বাবা কে দিয়েছে তোমাকে এত কিছু? সব কে দিয়েছে? সব আমার? ও বাবা থ্যাংক ইউ। আমি তোমার জন্য মোমো এনেছি, তুমি মোমো খাবে? বাবা ভেঙে যাবে টেবিলটা। তাই কি করলো? গদলা গদলা রে, আমারে গদলা গদলা রে। এখানে বসে বসে সমানে তর্ক করে যাচ্ছে। মা বলছে কেক খেতে আর ও বলছে ঝুড়ি ভাজা খাবো। ওটাই খা, ঝুড়ি ভাজাটাই খা। ওটাই খাবে, কেক খাবে না। ও প্যাকেট খাবে বাবা, ওটা কিন্তু খুব ঝাল। হ্যাঁ খাবি তো বুঝলাম, কিন্তু খুব ঝাল, এটা বলে দিলাম, পরে বলবি না জল খাবো। এই যে এখন বসে বসে খাচ্ছে এখন ঝুড়ি ভাজা। হলো দেখো, ওর যে মুখটা কেটে গেল, কোনো ব্যথা ট্যাথা আছে? তাহলে খেতে পারতো এরকম নমকিন। মামাইকে একটু দে, মামাইকে একটু দে, দে মামাইকে দে একটু দে। এতগুলো দিছো ওকে? ও প্যাকেটই নিবে। আরে ও দিচ্ছে না কি হয়? দে আমাকে দে। এইটাই তো বললাম, এইটাই সামলানোর ব্যাপার, এটা সামলাও। এখানে সবাই মিলে বলছে মামাই এসেছে সপ্তাহে একদিন, ওকে সামলাও। আমরা কেউ সামলাবো না, মামাই সামলাবে ভাগনাকে। আমরা সবাই বসে থাকবো আর ও খালি দেখবে। পাপা রাত 9টার সময় এখন যাচ্ছে ও বেরো বেরো করতে। টাটা টাটা। এখন নিজে আবদার খাটায়, মামার কাছে যাব, ড্যাডার কাছে যাব, যে যখন বাইরে বেরোয় তাকে আবদার, তার কাছেই যাবে। পকোকে খাইয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই যে বাবা আসলো, দাদা আসলো, এখন বাবা আর দাদা খাবে, পকোকে আমি ঘুম পাড়াবো। হ্যাঁ বাইকের মধ্যে প্রচুর নোংরা, এদিকে আয়। ও আয় আয় আয়। এখন বাইকে ওঠা যাবে না, এখন ড্যাডাকে জিজ্ঞেস কর, এখন বাইকে ওঠা যাবে না। যা ড্যাডাই নিয়ে যাবে, যা খালি ঘোরার জন্য যাবে ও। ভাত খেয়েছো? কি খেয়েছো বলো? ভাত খেয়েছো? কি 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 ঘুম পেয়ে গেছে। দিদি কি করবি? খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন প্রিয়ামকে ঘুম পাড়াবো। তার আগে ব্লগটাকে এখানটাতে এন্ড করছি। দেখা হবে কাল নতুন একটা দিনের সঙ্গে, নতুন একটা ব্লগের সঙ্গে। দিন টাটা, বাই, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকো তাহলে পরে আমার পেজটাকে ফলো করে দিও, তাহলে নেক্সট ভিডিওগুলো অটোমেটিক চলে আসবে। তো গুড নাইট, টাটা, ফট 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 ফট, বাক বাক বাক।